দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দেশে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন চাঙ্গা, তিনি ঢাকার আহসান মঞ্জিলে বসে ঢাকার নবাব সহ শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে পরামর্শ করে বলছিলেন যে ইংরেজি দেশ থেকে চলে যাবে বিতাড়িত হচ্ছে, কিন্তু মুসলমানদের জন্য একটা আলাদা ইসলামী রাষ্ট্রের জন্য মুসলমানরা ধর্ম কর্ম স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, পালন করতে পারে, এই জন্য একটা রাষ্ট্রের আলাদা প্রয়োজন। তখন আশরাফ আলী থানভীর পকেট থেকে ৩০০ টাকা বের করে ঢাকার নবাবের হাতে দিয়ে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলনের জন্য নবাবকে দায়িত্ব দিয়েছিলেন, এটা সংগঠন করার জন্য। প্রথমে ৩০০ টাকা কওমি আলেমের পকেট থেকে বের হয়ে ঢাকার নবাবের পরামর্শে মুসলিম লীগ গঠিত হয়। আর এই মুসলিম লীগের আন্দোলনের পর্যায়ক্রমে এই দেশ পাকিস্তান অর্জিত হয়। পাকিস্তান হওয়ার ফলে বৈষম্যের কারণে আবার আমরা বাংলাদেশ করতে পারি। এই দেশটি আসেছে, এই বাংলাদেশ কওমি মাদ্রাসার অবদান, উলামায়ে দেওবন্দের অবদান, মাওলানা আশরাফ আলী থানভীর স্বপ্ন। সুতরাং স্বাধীনতার ৪৭-এর পরে যারা ক্ষমতায় ছিল একে একে ২৬ পর্যন্ত, এমন ২০২৪-এর এই আপনার সেপ্টেম্বর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল সবাই অবৈধ, সবাই অবৈধ, সবাই অবৈধ। গ্রামে গ্রামে নেতৃত্ব আসতে হবে।